আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে আর আল্লাহর রসুল আটি আটি যাইতরা মরুভূমির রাস্তা। আর মরুভূমির মাঝে কিছু গাছ থাকে খাটাযুক্ত, কিছু খাটাযুক্ত গাছ থাকে। ওটা একটা ডাল ফতর মাঝে বাঙ্গা ফালাই আর ফাথা যেখানে একবারে ফুকাই গেছে। সৈয়দুল মুরসালিনে ও ডাল একটা আত লইছে, ফুকা সুবহানাল্লাহ। আর আত লইয়া মারছইন জাড়া, জাড়ার লগে ই গাছর ফাতা যা আছিল সারা পড়ি গেছে। ডাল মরা ফাতা ফুকনা আর মরুভূমির তো বুধভাইতরা কি যা ঠাটকা গরম আর জাড়ার লগে ফাতা কি তৈছে সারা জড়িয়া পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনতে সাইতরা ই আল্লাহর রসুলে তো বেহুদা কোনো কাম করইন না, ইগু ফতর মাঝেও ফালাইল না, এর বাদে ইগু আল্লাহর রসুলে লইলা জাড়া মাল্লা ফাতা ফড়লো আবার থইলা। উসমানে কুন্থা মাতাত নাই। আল্লাহর রসুলে কইন, উসমান আমারে জিকাও না, আমি ইতা খেনে করলাম। আখিরি নবীর উম্মত দুজখ যাইতে পারে না। আখিরি নবীর উম্মত দুজখ যাইতে পারে না যদি উম্মত হিসাবে তার জীবন রে পরিচালিত করিলা। কারণ উম্মত যদি উম্মত হিসাবে জীবন পরিচালিত করে তাহলে নমাজ পড়বনি, মাতো না নমাজ পড়বনি। আল্লাহর রসুলে ফরমাইন, এক অক্তর নমাজ পড়ছত আর এর বাদে বাদর অক্ত হিরিবার ফড়ি লইছত, মাঝখানো তুই মানুষ হিসাবে যদি কোনো দুষ্ত্রুটি করিয়া থাক ও নমাজ ওখানাইন তোর গুনার কফরা বলেছ। এখন যদি 5 অক্তর নমাজ আল্লাহর বন্দায় ফড়িলে, ফজর ফরছে আবার জুহর ফড়ি লিছি, এর মাঝখানো যদি তার সামান্য কোনো দুর্বলতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে ও নমাজ খান ফড়ি লওয়ার কারণে তার এই গুনার কফরা বানাই দেয়। যদিও হইরা একগুড়ো ওলামা হজরত দে বলেতে এই গুনার কফরা বনব, এটা হইল সগীরা গুনাহ। কি জাত গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের দামাত, আল্লাহর রসুলের সাহাবি, খুলাফায়ে রাশিদিনের মাঝে থেকে অন্যতম একজন। শীতর দিন আইলে আমরার গাছ গাছটার ফাতা উতা কিছু ফড়ি যায় নানি, মাতুকা ফড়ি যায় নানি। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে আর আল্লাহর রসুল আটি আটি যাইতরা মরুভূমির রাস্তা। আর মরুভূমির মাঝে কিছু গাছ থাকে খাটাযুক্ত, কিছু খাটাযুক্ত গাছ থাকে। ওটা একটা ডাল ফতর মাঝে বাঙ্গা ফালাই আর ফাথা যেখানে একবারে ফুকাই গেছে। সৈয়দুল মুরসালিনে ও ডাল একটা আত লইছে, ফুকা সুবহানাল্লাহ। আর আত লইয়া মারছইন জাড়া, জাড়ার লগে ই গাছর ফাতা যা আছিল সারা পড়ি গেছে। ডাল মরা ফাতা ফুকনা আর মরুভূমির তো বুধভাইতরা কি যা ঠাটকা গরম আর জাড়ার লগে ফাতা কি তৈছে সারা জড়িয়া পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনতে সাইতরা ই আল্লাহর রসুলে তো বেহুদা কোনো কাম করইন না, ইগু ফতর মাঝেও ফালাইল না, এর বাদে ইগু আল্লাহর রসুলে লইলা জাড়া মাল্লা ফাতা ফড়লো আবার থইলা। উসমানে কুন্থা মাতাত নাই। আল্লাহর রসুলে কইন, উসমান আমারে জিকাও না, আমি ইতা খেনে করলাম। সুবহানাল্লাহ। ও উসমান তুমি আমারে জিকাও না, আমি ডালিটা খেনে আত লইলাম আর খেনে জাড়া মারলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইন, এখন তো মাতিবার লাইসেন্স পাইলিস,তিয়ার তোর মাতিয়ার কোনো বেরাসেরা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি ডালিগু জাড়া মাল্লা খেনে, ইগু আত লইয়া জাড়া মাল্লা খেনে। সৈয়দুল মুরসালিনে ফরমায়, উসমান রে জালা বাড়ার বাদে তুমি কিতা দেখছো? আল্লাহ রসুল দেখলাম ই গাছর ডালো যা ফাতা আছিল ছোট বড় সারা জড়িয়া পড়ে গেছে। জাড়ার লগে সারা ছোট বড় ফাতা কে গেছে, দাঁড়িয়ে পড়ে গেছে। নবী দিয়ে ফরমাইন, উসমান আমার উম্মতে যখন নমাজ পড়িলায় ওল্লা খান তার শরীর থেকে সারা গুনাহ জড়িয়া পড়ে যায়। এখন ই ডালত তাকি দাঁড়ার লগে যেন ফাতা ফড়তে খালি ছোটো গুণ ফড়ছে আর বড় গুণ ফড়ছে না, ইলা করতে আসেনি মাতুকা। যে বলে ছোটো ফাতা ফড়ছে আর বড় ফাতা ফড়ছে না, ইলা করতে আসেনি, তো বুঝা গেল সগীরা গুনাহ কবিরা গুনাহ সারা আল্লাহ মাফ করি দিলা।
সুবহানাল্লাহ। তাইলে নমাজ 5 ওয়াক্তর পড়ি লিলে আল্লাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ বন্দার মাফ করে দিলা। আর যে বন্দার কোনো গুনাহ নাই, যে বান্দির কোনো গুনাহ নাই, এরে তো দুজখ লইয়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ওখানে ভাইয়া তো আছে নানি আল্লাহর রাসূলে এক সাহাবীরে ফরমাইলা, ও আমার সাহাবী, একজন মানুষের গরর সামনে যদি চলন্ত একটা নহর থাকে, ফুরকির ফানি আছে না নিবা আমরা, এটা বন্ধ ফানি আর চলন্ত ফানি, যেমন এই কুশিয়ারা নদীর ফানি। চলন্ত ফানিয়ে যেলাখান ময়লা পরিষ্কার করে, জমা ফানি ফুকুরের যেগুলো আছে এগুলা ইলা ফারে না, কারণ এগুলার তো ময়লা কুচলা দিতা আছে, এটা জমাই থাকে, আর চলন্ত ফানি জারি থাকে। তে নহর একজন মানুষের গরর সামনে যদি হয়, নবীজি ফরমাইন, আর সে যদি এই নদীর 5 বার ডেইলি গোসল করলে, 5 বার ডেইলি গোসল করতে, আমরা গোসল লামলে শরীরুলিন মলিনা নি, ময়লাউলা হরাই না নি, যদি 5 বার এইভাবে গোসল করে, আমার সাহাবিরে এই ব্যক্তির শরীরও কোনো ময়লা থাকবো নি। এই সাহাবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, না না না, একবারও জুইতে গোসল করিলে ময়লা থাকে না, আর 5 বার এর শরীরে তো কোনো ময়লা থাকতো না। নবীজি ফরমাইন, আমার সাহাবীরে, আমার উম্মতে যদি 5 ওয়াক্তর নমাজ আল্লাহ খান পড়িলায়, তার শরীরে কোনো গুনাহ থাকতো না। নবীজি কইছেন নি বড় ময়লা যেখানে রইব আর ছোটখানাইন ফলব, ইলা কিন্তু আসেনি না। তাইলে উম্মতে যদি নমাজ পড়িলায়, তাইলে উম্মত গুনাহ থেকে একেবারে পবিত্র বনি যাব। আর উম্মত যখন পবিত্র বনি দিব, এই উম্মত দুজখ যাওয়া সম্ভব নাই, এন্ডে বেহেশত দিতে হইব। অতএব আমরা আখিরি নবীর উম্মত যদি উম্মত হিসাবে আমরার জীবনে গঠন করে লিতাম পারি, আল্লাহ আমরারে মেহরবানি করিয়া বেহেশত দিলি। কিছু সংখ্যক মানুষ আখিরি নবীর উম্মত ইতাই হাসারর ওইভাবে মেহনত করিয়া গেছেন, তারা বেহেশতর উপযুক্ত বনিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এখানে এরার নমাজ মিস নাই, এরার নমাজ মিস নাই। এর মাঝের থেকেও তো হইলা যেন হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন যেদিন, এদিনও তান 1 ওয়াক্তর নমাজ মিস নাই। সুবহানাল্লাহ, এটা কত বড় ভাগ্যর ব্যাপার, কত বড় ভাগ্যর ব্যাপার। আল্লাহ আপনি মাহবুদে আমরারে নমাজি বানাইলাও, হে আমিন হ। আল্লাহ আমরারে নমাজি বানাইলাও, আমরারে হায়াদার বানাইলাও, আমরারে ফরমাবরদার বানাইলাও। আল্লাহ একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবরে মৌলা, আমরারে সজিদার হালত মৌত খান দিও। আল্লাহ আমরারে সজিদার হালত মৌত খান দিও। তোমার জিকির আর ফিকিরের মাঝে আমরার মৌত খান দিও। ফতে কাটে ফেলাই আমরারে মারিও না, আল্লাহ ফতে কাটে ফেলাই আমরারে মারিও না। তোমার জিকির আর ফিকিরের মাঝে মৌত খান দিও, সজিদার হালত মৌত খান দিও, জুমার দিন আমরার মৌত খান দিও, আর জান্নাতুল বকিতে এক জোড়া জায়গা দিলাই হো আমি। মাহতরম হাজিরিন, আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি ও মাদ্রাসা ওখানোর প্রতিষ্ঠাকালীন সময় তাকিয়া জিম্মাদারি আঞ্জাম দিয়া গেছেন, ঠিক না বেটি? আজ তাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজ তার লাগে দুয়ার মাহফিলের আয়োজন করা ওইছে না না, ওইছে না না। আজকে দিন এই দুয়ইব খালি আব্দুল কাদির সাহেবের লাগে দুয়ইব না এলাকার মুসলমানের লাগি? মাতো না, মাতো না। দেখো একজন আলিম আর আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক চলিয়া জীবন পরিচালিত করিয়া যাওয়ার কারণে মরার বাদেও এন তাকি এলাকাবাসীয়ে ফায়দা ফাইরানি না না, ফায়দা ফাইরানি না না। আজ ইনো আমরা জমা হইছি যারা বাড়ির মা বোন যারা আসইন, যখন বুজুর্গানে দিন হলে নসিহত খররা দিলর খান্দি তারা ফুন্ডা, আর যখন আত উঠাইয়া মুনাজাত খররা চকুর ফানি শাড়িরা, এই সময় খালি মৌলানা আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দির দইব না আমরার সমস্তর মুর্দগানোর লাগি দইব? আই রে হায়, কবর যারা আছে এরা কোন অবস্থার মধ্যে আছে আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। 1000 কিলোমিটার থেকে আরো বেশি যদি দূরে একজন থাকে, আমরা দেখি লইতাম পারি, আমরা মাত ফুনি লইতাম পারি। বাড়ির নিকটে আড়াইয়াত মাটির নিচে তুই আইসি জনম দুঃখিনী মা রে, যে মা 10 মাস 10 দিন ফেটল ইয়া চোখ করতিস, যে বাবায় না খাইয়া খাবাইছই, না ফিন্দিয়া ফিন্দাইছই, বাড়ির খান্দাত থইয়া আইসি নিয়া কবর। এই কবরের খান্দা ভাই আমি যাই আমার বাবা কোন অবস্থায় কিলা আসুন আমরা কেউ হইতাম পারি না। কিন্তু সন্তানে যখন আত উঠায়, আর আত উঠে কইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওলাদে শুকুর ফানি ছাড়ি দিলে আল্লাহর রহমতে জুস মারি দে, মেহেরবান আল্লাহ এই বন্দারে মাফ করি দিলেন।
দেখো মৌলানা আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলী দুনিয়ার থেকে বিদায় হইছেন তান সবের সানির জন্য আজকে দুয়ার মাহফিল করা হয়েছে। আর এই দুয়ার মাহফিল এলাকার সব মুর্দেগানোর লাগিয়া মাগফিরতর দোয়া করা হইব, মাগফিরতর দোয়া করা। তাহলে ই বন্দা মারার বাদেও মরার বাদেও এলাকার মইয়িত হলে এলাকার জিন্দা হলে এর মাধ্যমে ফায়দা ফাইরা নিনা না, ফায়দা ফাইরা নিনা না। এর কারণে ভাই দোস্ত বুজুর্গ নিজে কমসে কম আলিম বনো, যদি না পারো আলিমর বাবা বনো, আর না হয় আলিমর দাদা বনো, আর না হয় আলিমর চাচা বনো, আর না হয় আলিমর ভাই বনো, আর না হয় আলিমর নানা বনো, আর না হয় আলিমর তোমার গোষ্ঠীর বনো। যদি বনি দিতে পারো তাহলে এই আলিমে যখন হাত উঠাইবা ঈশ্বর আল্লাহ আমার মার খানদানোর বাফর খানদানোর সারায় মাফ করে দাও, আল্লাহ আমার মার খানদানোর বাফর খানদানোর সারারে মাফ করে দাও। আর ইকান হইয়া যখন আওলাদে শুকুর ফানি ছাড়ি দিব আমার আল্লাহর রহমতে জুস মারি দিব। আর যদি কোনো বন্দা শাস্তি তুইয়া তা হয় আমার আল্লাহ দয়া করিয়া এরে মুক্তি দিলে। এর শুনি বংশত থাকি অন্তত পক্ষে একটা বাচ্চারে আমরা দিনদার বানানোর চেষ্টা করতাম। আপনি অফিসার বানাউকা, ডাক্তার সাহেব বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, আপনি প্রফেসর বানাউকা, আরও বড় বড় তোমার দায়িত্বশীল বানাউকা, বাধা নিষেধ নাই। অন্তত পক্ষে তার ফাউন্ডেশনটা ঠিক করিয়া ও লাইনে দেখা, ফাউন্ডেশনটা ঠিক করিয়া ও লাইনে দেখা, ফাউন্ডেশনটা ঠিক করিয়া ও লাইনে দেখা। সুবহানাল্লাহ। তাহলে তোমার ছেলে যদি ডাক্তার সাহেব বনি যায় এই ডাক্তার ছেলে তোমার জানাজার ইমামতি করে দিতে পারবো, ঠিক না বেটি? সেনে এই ডাক্তার ছেলে যে বেটা ই বেটারে তার বাবা অখলে ফয়লা তোমার নুরানি মাদ্রাসাত দিছই, তারে কলিমা নমাজ রোজা বালা দিনে শিক্ষা দিছই, এর বাদে তারে স্কুল কলেজে দিছ, তার ফাউন্ডেশনটা ঠিক, তার ফাউন্ডেশনটা কিটা ঠিক। ডাক্তার সব বেটা, ইঞ্জিনিয়ার সব বেটা, কিন্তু বাবার জনজার ইমামতি করে নিতে পারবো, মার জনজার ইমামতি করে নিতে পারবো। আর সন্তানে যদি জনজার ইমামতি খাড়া হয় বাবার কি মার কিতাবুদ্দোয়া যদি হাসারর সন্তান হইয়া থাকে তার চোখ পায় ফানি ছুটবনি না না, মাথো না মাথো না মাথো না। যেমনি খালি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্ধিব আর সুবহানাকা পড়া আরম্ভ করব, আল্লাহর প্রশংসা করে আর জোর জোর ইয়া শুকর ফানি ছাড়ের। আমার আল্লাহ কইব ফিরিস্তারে আমার বন্দায় খান দেখেনে, আমার প্রশংসা করে খান দেখেনে বলে তে আল্লাহ তার বাবারে নু চিরথরি নিয়া খবরের গাড়াত তুই আইব, তার বাবার ভাই আপনি দয়াল নজরে চাইতা এর কারণে খান দেন। আমার আল্লাহ কয় ফিরিস্তা আব্দুল তোমরা সাক্ষী থাকো, তার আওলাদে যখন শুকর ফানি ছাড়ি দিছে আমি আল্লাহ তার বাবারে মাফ করে দিই, আমি আল্লাহ তার বাবারে মাফ করে দিলাম। আল্লাহ তুমি মাবুদে আমরার সমস্ত মুর্দেগানে মাফ করে দাও, আমরার সমস্ত মুর্দেগানে মাফ করে দাও। আল্লাহ যারা মাফ করে দিছো তারার দরজাতে বুলন্দ করে দাও।